ও তার নাম হইল প্রেম, ও তার নাম হইল ভালোবাসা। আরে কারণ এখন তো চলে পটাই দিছ প্রধান শিক্ষক শেষ না। আল্লাহ হেফাজত করক বেঠি নে মনে ভাই বিশ্বাস বুঝেছে, খুব খেয়াল করিও বেটা। এমনি কইছে না বলে খালাইটাইল বাজারে স্বামী তুমি সাবধান, বুঝেছে? খালাইটালির কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এর কারণে যে বেটি বিয়া করবায় ও বেটির 60টা গুণ সাইয়া জমিনে বিয়া করতে হয়। মাত বুঝাইতাম পারিয়ান না? সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমায়, আমার উম্মত জমিনের মধ্যে যখন তুমি জমিনের মধ্যে বিবাহ করবায়, যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ সাইয়া জমিনে বিবাহ করিলাও। কালাতুন কাহুন নিসাউ লিআরবাইন মালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। নাম্বার 1 হইল যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলারে সম্পত্তি ভিত্তিতে জমিনের মধ্যে বিবাহ করিও। সম্পদ আছে না নাই এখান হনিয়া খালি দলির ভাই তুমি খেয়াল করিও না। অনেক সময় দেখা যায় গরিব মেয়ে লোক আছে, তারা জমিনের মধ্যে তুমি বিবাহ করবে নাই। ওলি জামালিহা যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলা সৌন্দর্য চাইয়া বিবাহ করিও। ওলি দীনিহা যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিনে বিবাহ করিলা। দিনদারিনী মহিলা। আমার যুবক সমাজ ভাইয়ের, দুনিয়ার জমিন বর্তমানে খালি মানুষের সুন্দর আর সুন্দর মানুষের চাইনলা নাই। সুন্দর বানাইতে সময় লাগে না? এখানে আলখাতরা কোনো জিনিস যদি থাকে আর বালা হরি যদি আপনি আপনার লেকমি সেকমি আছে না বালা হরি মাখাই দিও, ও তো আর তুমি মানুষই হইতে না। কারণ মোবাইল যত বাহাদুর 50 টাকা দিয়ে ডিসপ্লে লাগাই দিয়ে নিউ দেখা যায় না। এর কারণে যে মহিলা বিবাহ করতে মহিলা দিনদারিনী মহিলা ছিল জমিন বিবাহ করে। সম্মানিত হাজির, দিনদারিনী মহিলা ছিল জমিন বিবাহ করিও, জীবনে সুখ শান্তি পাইবাই। খালি চেহারার সৌন্দর্য চাইয়া বিবাহ করিও না, তোমার জীবন বরবাদ হইব। কারণ জীবনে কোনদিন এই জায়গার সুখ শান্তি পাইবাই হরি আশা নাই। কারণ তোমার তো টাইম পুরা সুন্দর নাই বা তেল এটা আমার ছোট মামায় মানছেন না করিও না ইচ্ছে। আল্লাহ আমি তোমার বেটা আল্লাহ ছোট মামায় মাতিয়া তো মানাইছে এটা হইও না বেটা। হায় রে হায়, আমি বললাম নিরাইয়া এটা বহুত পেটিতে হইল না। এটা ছোট মামায় মাতি লাইছে করি এটা যেটা মনে করিও মা বইল বলি তার শব্দ ব্যবহার করিও। কারণ স্বামীর মনে যদি আঘাত দিলাও আর আল্লাহর বান্দা নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর স্বামী যদি রাজি হয়ে যায় তাহলে নামাজ রোজা হজ ইবাদত সমস্ত আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। স্বামীর বেলা ইজাজতে নমল রোজা ধরতে হরতায় না, ও বেনর নাম হইল স্বামী। আগামী খালি রোজা ধরতে হয়, আইজ আপনি জিকির করা লাগবো। এরে আপনার একটা কইয়ার বলে কিতা হইছে রে খাইলাম কইলাম রোজা ধরতাম, আপনার কোনো অসুবিধা আছে না? বলে না আবার ধরো না। আনা কইয়া ধরিও না কাল পারে আর বারে ভাই জীবনে এই গাছ ধরে বেটি বিয়া করিস না 12 মাস 13 দিন খালি রোজা। ইটাও বেগুনো মানুষ আছে ওই বাবার গুলো 12 মাস 13 দিন রোজা। ও আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করতে হয় যে ও বেটি নেককার বেটি পাইছে না। মা বই নকল কোন সময় খামর সাথ দিতে হয়, এখানে খামর হলেন দোয়া সাথ দিও, কোনো জাত শরম নাই, বুঝেছেন? তবে শোনা ভাই জুড়াতে অনুরোধ করি আর মেলার যাইও না মানুষ কমকে থাকলে আমার বাড়ির দাঁতে এ রে বলে
ব্যাংক হয়ে গেছে কিচ্ছা হইছে ইকে বেটির আনি তুই গাতে বুঝছো না ওটা হুল্টা করি তো রাখছো আমার ঈশ্বরী খালি আসিও এখন রাইট ফোনে দুইটার ওয়াজ ঠিক আছে নানি মাতো না হ্যাঁ কিছু তো গোয়ামরি আনি লাগবো ও যে খবর লইয়া আইতা এই সোনার সাথে দরজা মারিয়া আইছে নিজে কারবার এটা সময় খবর লইয়া আয় আমার তো টাইম শেষ হয়ে যাবে না মালুম আরি নাই কাছে কোনটা বুঝে যাইব আর বাকি আলা কিটা কথা মারি সকালে করবা তারা এর কারণে মা বইন হল বারবার আপনার কাছে আমি অনুরোধ করি আর তোমার স্বামীর খেদমত করার সেবা করো স্বামী বেমার হলে আপনার স্বামীর বাদ খাইতা যদি পারেন না আপনি কিটা বানাই দিতে রুটি বানাই ও মা বইন হল তোমার স্বামী জমে বেমার স্বামী বেমার পড়লে নমাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করি ভাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীর বেমার আপনি মোলায় শিফা দান করিয়া দেও আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দেও নেককার মহিলা যারা নমাজ পড়িয়া দোয়া করেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলিলাও এই সময় যদি কোনো স্বামী মারা যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় কইলানি কারণ মহিলা হলো রে স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর বান্দারে গোসল দেওয়াইবার জন্য বাইরে লইয়া যাই যাইলানি চকির উপরে নিয়ে পর্দার সাথে আর বিবি যাই না সয় কইলাইল মহিলা হলে আল্লাহর বান্দিরে জমিনের মধ্যে সুন্দর করে গোসল করায় গোসল করাইয়া হাতের মধ্যে যে খাস আছে টানি টানি কইলানি অনেক মহিলা হলে কান্দে নাই রে ও বনি হল আমার হাতের খাস তোমরা কোন রায় রে আমার খাসটা করিও না কারণ আমার স্বামী বড় বাবা করিয়া আমার বিয়েন মজুমদার তুলে আমার খাস আপনার লইয়া দিছ আমার ভুল কলরায় আমার স্বামী বড় আশা করি আমার আনিয়া দিছ আল্লাহর বান্দিরে যখন সাদা শাড়ি দেখানি পরিধানের জন্য আল্লাহর বান্দির শাড়ি বাইসাইবার জমিন হইবারে বামুলা তোমার দরবার দোয়া করলাম আল্লাহ আমার তোদের এইরকম আপনি মারিয়া রাসূলের দয়া আল্লাহ তোমার দরবার দোয়া করলাম আমার স্বামীর আগে আমার জমিন ধরে তুলে দেয় ও আল্লাহর মায়ার বান্দি জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করিও তোমার স্বামী হায়াতের জন্য দোয়া করিও স্বামী বেমার পড়লে ভাত যদি খাইতে পারেন না রুটি বানাই দেও যদি রুটি খাইতে পারেন না তাহলে জমিনও কি দেও খিচুড়ি বানাই দেও তুমি যাও বানাই দেও আল্লাহর বান্দার মুখের মধ্যে দিবাই আল্লাহর বান্দারে খাবাই ভাই তুমি গপ করবাই আল্লাহর বান্দায় জোর জোরাইয়া চক্কর জোর ছাড়িবার হইবারে মামলা আই যাবি জমিন বেমা আমার বিবি এত পেরেশানি করি আমার জমিন খালি খাওয়াই দিচ্ছ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বিবির আপনি মনে কবুল করিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে 6 জন বিবি জমিন আসলা হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে হল বেমার হসলা সমস্ত শরীরের মধ্যে ভূত সমস্ত শরীরের মধ্যে পোকা হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার আসলা একটা জায়গা একটা মুহূর্ত আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হইছিল না হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন বিবি নাই দুইজন বিবি নাই জমিনও 6 জন বিবি আসলা যখন জমিনের মধ্যে বেমার পড়ছ একজন বিবি জানাইল ও স্বামী আইয়ুব যদি অরিজিনাল নবী হইতাই তাহলে তইলা বেমার জমিন হইতাই পারো না তোমার ইলা বেমার হইল না হলে তোমার শরীর জনে দুর্গন্ধ বাইর হওয়ার আমি খেদমত করা সম্ভব নাই আমার ইজাজত দেও
আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম সাধারণ কোন মানুষ নাই রে, আল্লাহ জমিনের মধ্যে নবী বানাই দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে বানাইছো, আমি জমিনের মধ্যে সবর করে লাইছি। ও আমার আদরের বিবি, যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও, আর যদি ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে যাও, আমার কোনো দুঃখ নাই। একজন বিবি সরিয়ে যায়, কয়েকদিন পরে আরেকজন বিবি এইভাবে সরিয়ে যায়, আরো কয়েকদিন পরে আরেকজন বিবি সরিয়া যায়, 4 জন তলে 3 জন সরিয়া গেছে, একজন মহিলা বিবি জমিন রইছে, এনর নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা রইছে, স্বামীর সেবা করে, স্বামীর খেদমত জমিনের মধ্যে করিয়া যায়, শরীর তলে দুর্গন্ধ বাইর হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামে মাটির মধ্যে মুতি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, দেব মাওলা আমারে বেমার দিছো, আমি শুকরিয়া আদায় করি, আর আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আর একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর তলে ফুকায় খাইতে খাইতে একটা ফুকা মাটির মধ্যে পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ইশারা দিয়া বলল, রহিমা, আমার শরীর তলে যে ফুকাটা মাটির মধ্যে পড়ছে, এই ফুকাটা আবার আমার শরীরের মধ্যে দিয়া দেও। হযরত রহিমাই ফরমাইল, নবী আইয়ুব, এই ফুকায় খাইয়া পেটর ক্ষুধা নিবারণ হইছে, এখন শরীর তলে পড়ে গেছে, দিলে কি ফায়দা হইব? হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে কইব, রে আল্লাহ, আমি আইয়ুবে আপনার 18,000 মখলুকাতের লগর একটা মখলুক, এই ফুকার জন্য আমি আইয়ুবে আমার সমস্ত শরীর বিসর্জন দিছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইবাদত বন্ধ করছেন না। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার মধ্যে একটা পোকাই গেছে, ওই সময় আইয়ুব আলাইহিস সালামে আকাশের ভাষায় জোর জোরাইয়া চক্কর ধরে আল্লাহর দরবারে নিবেদন করেন, দেব মাওলা আমার সমস্ত শরীরের মধ্যে হুঁশ দিলাই, আমি শুকরিয়া আদায় করি, আর আমার শরীরের মধ্যে হুকা দিলাই, শুকরিয়া আদায় করি, আর আয় আল্লাহ তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি, আর তোমার ইবাদত করতে পারি, আর আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার যে জবান দিয়া তুমি আল্লাহর নাম আমি জমিন লইয়া, ওরে মাওলা আমার জিহ্বার মধ্যে একটা ফুকাই গেছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জিহ্বা নষ্ট হয়ে যায়। আল্লাহ যদি আমার জিহ্বার মধ্যে ফুকায় বেরিয়ে তাহলে তোমার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই, ওরে দয়াল আমি আইয়ুবের দোয়া করিয়া, আল্লাহ আমার জিহ্বা রাখতে আপনি ইবাদত করবা, আমি আইয়ুবে যাতে জমিনের মধ্যে তোমার নামটা লইতাম পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম, ও আইয়ুব, যে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত জমিনে বেমার আসলা, ও মা বইল হল 3 জন বিবি সরিয়া যায়, মাত্র একজন বিবি জমিন রইছে, এনর নাম হইল হযরতে রহিমা। কিতাবের মধ্যে আনইল হযরত আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার বাইসায় জোর জোরাইয়া জমিন খান্দয়। হযরতে রহিমা ফরমাইল, স্বামী আইয়ুব, আপনি মনের কোন দুঃখ কখনো মরিয়া জমিন খান্দ কইলা। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল,
বিবি রহিমা আমি ও কারণে কান্দিয়ার আল্লাহ জমিনও আমারে সাধারণ কোনো মানুষ বানাইছেন না আল্লাহ জমিনের মধ্যে আমারে নবী বানাইছো এই জমিনের মধ্যে আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে বানাইছো আল্লাহ বেমার দিছ আমার ধন সম্পদ যা আসলো আমার বকরির ফাল আল্লাহ জ্বালাই লাইছেন আমি শুকরিয়া আদায় করিয়া আমার সন্তানাতি জমিনের মধ্যে মারা গেছে আমি শুকরিয়া আদায় করি ও রহিমা আমার সমস্ত শরীর ফুজ এবং ফুক হয়ে গেছে আমার তিনজন বিবি আমার জমিনের মধ্যে রাখিয়া চলিয়া যায় আমি চিন্তা করিয়া হয়তো তুমি রহিমায় আমারে ভালাইয়া যাইবা হযরত রহিমায় ফরমাইল স্বামী আইয়ো আপনি জমিন ওখান দিও না চিন্তা করিও না আমি আপনার অন্য বিবির মতন নাই অন্য তিনজন বিবির মতন আমি নাই আমার নাম হইল রহিমা ও স্বামী আইয়ুব আমার জন্য দোয়া করিও আমি সুখের সময় আপনার যেভাবে বিবি জমিনের মধ্যে ছিলাম আমি দুঃখের সময় আপনার বিবি জমিনও আছি ও স্বামী আইয়ুব আমার জন্য দোয়া করিও আল্লাহ জমিন আমার হায়াত বাড়াইতা আর যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইব আল্লাহর ইবাদত করব তুমি স্বামী আইয়ুব খেদমত আমি জমিন করিয়া যাই মুজুরে কোন সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে স্বামীর খেদমত করো সেবা করো ও মা বইন হল খালি নামাজ পড়িয়ে জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই আমার নবী ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি সুবহানাল্লাহ মা বইন হল তোমার স্বামী যদি জমিন গরিব হয়ে যায় তোমার স্বামীর মনের মধ্যে আঘাত দিও না তোমার স্বামীর সান্ত্বনা দিও স্বামী যান তুমি সবর করো আল্লাহ হয়তো কোন দিলাম দিল ফিরে আসবা স্বামীর বলো যদি দুঃখ দেও আল্লাহর বন্দারায় ঘুমাইবার জমিন খাল দিবারে বাবু আমার জমিন গরিব দিলা যে গরিব দেওয়ার কারণে আমার বিবি জমিনে আমার অবহেলা করতেছ ও মা বইন হল তোমার স্বামী তোমারে 3 মাসে 6 মাসে জমিন খাবার আনিয়া দেন নানি ঈদের সময় খাবার দেন জন্নতি মহিলা গণের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে কি পরিমাণ গরিব আসলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে খবর আইলো ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমা জমিনের মধ্যে বেমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে যায় নবীজি রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হলেন কারণ বাবার মেয়ের লগে জমিনের মধ্যে মায়া ওলালানি ছেলের লগেও মায়া আছে মেয়ের সন্তানের লগে বাবার মায়াটা বের মেয়ের আর বাবার লগে মায়া বের আর ছেলের আর মার লগে জমিনও মায়া বের মেয়ে যদি জমিনও থাকে বাবা যখন সোনাবাড়ি ঘাট যাইবাই রাত 9টা বাজিলে মেয়ে আইয়া কইব মা আমার আব্বু কোন কারণে সোনাবাড়ি ঘাট চলে আইলা আমার আব্বুরে টেলিফোন করু খাইলা 8টার সময় আইলা আজ 9টা 9:30 বাজে গেছে এখানে আইলা বারবার ফোন মারাইব আবার তোরা বাজে গিয়া কইব মা গো আমার আব্বারে ফোন মারো বাড়ির সারা মানুষ আইয়েছ আমার আব্বা এখন পর্যন্ত কোন কারণে আইল না ও জাতর নাম মেয়ের সন্তান মাত বুঝাইতাম পারিয়ান এর কারণে ভাইয়ের জোয়ান হল জমিন মেয়ে সন্তান মায়ে হরিও রে অনেক সময় দেখা যায় জমিন যদি কোন পরিবারের মধ্যে সব মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহর বান্দা বান্দির মনটা জমিন দুর্বল হয়ে যায় হয় না বহুত নাফরমান আছে
জমিনও মেয়ের সন্তান হইয়ালে বিবিরে গালিগালাজ করেন না, বিলকুল না। কারণ আমার বাবা হল ও আমার মা বইন হল, জমিনের মধ্যে যে ঘরের মধ্যে যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়, জন্ম হওয়ার লগে লগে এক গরু পরিচয় আল্লাহর দরবারও দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করে আর এই খাদিজর দ্বিতীয় খণ্ড তোমার মন্দির ঘরের জন্মে সন্তানের জন্ম হয়েছে। আয় আল্লাহ, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করো, সুবহানাল্লাহ। আরেক গরু ফেরেশতায় দোয়া করে নাই, আল্লাহ এই খাদিজর দ্বিতীয় খণ্ডের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, আল্লাহ তোমার দরবার দোয়া করে আর এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আপনি মৌলায় আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত আপনি সরাইলা। ওলা ফরমান মেয়ে সন্তানের জন্ম হওয়ার কারণে তোমার বিবির গালিয়ারায়, বিবিরে জমিনের মধ্যে মারামারি করায়। মেয়ে সন্তান হইলে জমিন তোমার মন বেজার বেজার করিও না, কারণ মেয়ে সন্তানের জন্ম নে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আমার মতন নজরুল জমিনের জন্ম নিবা আল্লাহর রহমতে কোনো দোয়া করতা নাই, আল্লাহর রহমতের ফিরিস্তায় কোনো দোয়া করতা নাই। এর কারণে জমিনের মধ্যে মেয়ে সন্তানদের জমিন মায়া করিও। আল্লাহর হাবিবের কাছে খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিলার ডোমা মেয়ে হযরতে ফাতিমা জমিনের মধ্যে বেমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া যায়, দরজার সামনে গিয়া ফরমাইল, মা গো আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইলাম। ও মা ফাতিমা দরজা খুলিয়া দেও। ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা আমার ঘরের মধ্যে ইলা কোনো কাপড় নাই যে কাপড় পরিধান করিয়া আপনার এই ঘরের দরজা খুলিয়া দিতাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে নিজের বোতল মোবারক তলে চাদর মোবারক ইটা মারি দিয়া ফরমাইল, ফাতিমা রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাদর মোবারক তোমার শরীরের মধ্যে দিও, তুমি পর্দা করিয়া শরীর আবরু বানাইয়া আমি তোমার বাবার ঘরের দরজাটা খুলিয়া দিও। হায় রে হায়, জাইন জন্নতি মহিলাগণের সর্দারি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইলা কোনো কাপড় নাই যে কাপড় পরিধান করিয়া বাবার সামনে বাড়িটা মাত বুঝাইতাম পারিয়া। ও মা বইন বলে একটা বার মা ফাতিমার জীবনী পড়িয়া চাও, তোমার জীবন পরিবর্তন হয়েছে। কারণ তোমার স্বামী একবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সামান্য ঝগড়া বিবাদ করে লইছেন। দজনে দরবার হইছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম মা ফাতিমার বাড়িতে আইছো, আমার লগে লগে দেখুন হযরতে আলী কুশ। হযরতে আলী বেজার নাই, হযরতে আলী জমিনের মধ্যে কুশ হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইল, ফাতিমা আমার দামান জমিন বেজার না কুশ। ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা আপনার দামান জমিন কুশ হয়ে গেছে, আমি কুশ করে গেছি। রাসূলুল্লাহ ফরমাইল, ফাতিমা মাগো জানিয়া রাখিও, যদি তোমার স্বামী আমার দামান আলী জমিন বেজার হইতা আর এই সময় তুমি মা জমিন তলে মারা যাইতাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জানাজার মধ্যে আইলাম না। কত বড় গুরুত্ব দেখাইছো, মাত বুঝা গেছে। হ্যাঁ, নবীজি কইছেন যদি এই সময়ের ভিতরে আমার আলী যদি বেজার রইতা আর তুমি মারা যাইতা, আমি নবীজি তোমার জানাজা তাইলাম না। ও বুঝি রাখবা মা বইন কোন স্বামীর কতখান দাম, কতখান ইজ্জত। সম্মানিত হাজিরিন, আমার মা বইন কোন জমিনের মধ্যে স্বামীর খেদমত করো, জমিনের মধ্যে নামাজ পড়ো। তুমি জমিনের মধ্যে নফল নামাজ আরম্ভ করছো, তোমার স্বামী আইয়া তোমারে ডাক দিছ, তুমি দেরি না করিয়া তুমি নামাজ ভাঙ্গিয়া তোমার স্বামীর ডাকর জবাবটা দিলাও তোমার জন্য উচিত। নফল নামাজ
আমি মাত ভাঙ্গিয়া হইয়া দেই নফল নমাজ ফরজ নমাজের মাত নাই আগেও তো কইছি যে নফল রোজা ধরতে আপনার স্বামীর ইজাজত লইয়া আপনি ধরতে মাত বুঝাইতাম পারিয়ান নফল নমাজ পড়ি যায় স্বামীর জিকার করিও হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল প্রতিদিন রাতে এশার নামাজের পরে রাতে বেলা গোসল করিয়া স্বামীর নিকটে আইতা আয়া হইতা ও আদরের স্বামী জান আমি তোমার বিবি রাবিয়া আমি আপনার সামনে উপস্থিত হইলাম আমার লগে আপনার কোন দরকার আসেনি যদি দরকার থাকে আমারে কইন আমি দিয়েছি আর যদি প্রয়োজন হইল আমি ইজাজত চাইয়া আমার ইজাজতটা দেও আমি আমার আল্লাহর কুদরতের কদম সজদা করতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লম্বা সময় নিছি বুঝাইছেন নি আমার যে হিসাব আসলো হিসাব তো বেশ আমি আলোচনা করছি আর আপনারা দাওয়াতি মেহমান আমার প্রাণপ্রিয় বড় ভাই আমরা এই শিলচরের এক গৌরব আলহাজ হযরত মাওলানা মাসুক আহমদ সাহেব তশরিফ লইয়া আইছে আর এটা বেয়াদবি হইব একজন স্টেজ আবার বাদে উচিত হইল শেষ কারণ পানি নাই তৈয়ম্মুম করি নামাজ পড়রা আখতার দেখছেন পানি মিলে গেছে তৈয়ম্মুমে কইতা নাই আমি যাই আর বুঝাইছেন এর কারণে আমি যা মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হইছেন মানুষ হিসাবে মাত কথার মধ্যে অজানিত হিসাবে ভুল ত্রুটি হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিব আল্লাহ তাআলা মাফ দিতা আর যদি কোনদিন এই এলাকাত আবা পড়ে ওই বিষয়টা আমার রাখি দিবা আজকের অসম্পূর্ণ বক্তব্যে ইনশাআল্লাহ আগামী দিন আমি সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার লগে দোয়া করবা আমি মুখতাসরে দোয়া করি বিদায় নিতে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين أمرني وفي لأبن مولاي قبول المنظر فرماو أي الله এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মর্দ উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধব দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য ভালো ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নয়া পুরানা মুর্দেগান কবরবাসী তামাম মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খারানাও কোন বালিশরের গাট ওয়াক্তাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও অভাবী অখলর অভাবে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসর খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন ওয়াজ কমিটি মসজিদ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও আয় আল্লাহ প্রায় জায়গাত গেলে শোনা যায় বলে জোয়ান খলাস ওয়াজের জন্য জমিন শ্রম দেন জমিনের মধ্যে খাল খরায় একদিন এক যুবক বলিল হুজুর আমার মা জননী জমিন নাই
আমি যদি জমিনের মধ্যে কাজ কর্ম করি আমার মার কবর সব যাইব আয় আল্লাহ বিশেষ করে আমরার মা আর বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য বাবা ওইলা দুয়ার দরজা আয় আল্লাহ এই মহফিল আমার মতন বহু মানুষ বসিয়া রইছেন রে দয়াল যারা নিজের হাতে ধরে ধরে নিয়া মাইজি বাবা জান অন্ধকার কবরের গাড়াতে রাখি আইলাম ও রব্বুল আলামিন আমরা কবরবাসী মায়ের বাবার জন্য তো হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কাইতে তুই ইবাদত ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরবারে বলেন ফরমাও আয় আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও ও রব্বুল আলামিন আপনার দরবারে দোয়া করিয়া আয় আল্লাহ আপনার মকবুল ওলি মহিউসুল্লাহ আল্লামা বাস স্ট্যান্ডে সবে মা বর্তমানে চেন্নাই জমিনের দয়া আল্লাহ তোমার মকবুল ওলির বেমার আপনি শিফা দান ফরমাও স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দার ঘর নাজিম ভাইর ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বান্দায় দোয়া চাইছো ও আমার ঘরে ঘর খান বানাইছো মা জমিন নাই তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই দেও আমার জরি ভাই মা বাবার জন্য দোয়া চাইছেন রে দয়াল আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না ও রব্বুল আলামিন এই জমিন আমরা স্থায়ী নাই রে দয়াল ইলা এমন এক সময় আইব দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়ে যাইতে লাগবে হায় আল্লাহ যত সময় পর্যন্ত মৌতর সামান জোগাড় করা সম্ভব হইছে না মালাকুল মউত আজরাইল আমরা সামনে আপনি হুকুম করিও না আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা রে আপনার বাড়ি আপনার নবীর বাড়ি নিছো বারবার যাবার তৌফিক দান ফরমাও যারা গেছেন না জীবনের মাঝে যাইবার তৌফিক দান ফরমাও একটাবার আয় আল্লাহ তোমার বান্দা হলো রে আপনার হাওলা করলাম কপিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমরা রে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হল রাত 2টা 5 মিনিট পর্যন্ত ঠান্ডার মাঝে পেন্ডালের নিচে তার ভাল তনে টকটকাইয়া পানি পড়ে দয়াল এর বাদেও একজন মানুষ উঠিয়ে যাইতে না মাহবুব তোমার দরবার দোয়া করিয়া যত মানুষ আরামর বিছনারে আরাম করিয়া ঠান্ডার মধ্যে বসে রইছে আয় আল্লাহ আপনার বান্দাগণের শরীরের জন্য দুজকের আগুন হারাম করিলাই আয় আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেবকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শাহ সুফি হযরত মাওলানা মাশউক আহমদ সাহেব শাহ সুফি হযরত মাওলানা মাশউক আহমদ সাহেব শাহ সুফি হযরত মাওলানা মাশউক আহমদ সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাহেব এখন আপনাদের সামনে ইন্ডিয়া কালাবাস সাহেব তার মূল্যবান নসিহত পেশ করবেন এখন সাহেবের পরামর্শ হইব